এখন ওই একই তেলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু গোটা জিরা একটু ফোড়ন দিয়ে দেয়, আর সাথে একটু রসুন কুচি দিয়ে দেয়। এটা দিয়ে খুব ভালো করে একটু আমি নেড়ে নেই। নাড়তে নাড়তে এখন যেটা করব সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এটা আমার বাগার যেটা বলে সে পরিচিন্তায় চলছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দেন আমি মুঠোখানেকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি এখন ভালো করে একটু নেড়ে নেই। আচ্ছা, এখন এখানে আমি দেখুন যে আলুটা কুচিয়ে রেখেছি, একদম এভাবে পাতলা পাতলা চিকন চিকন করে কুচিয়ে রেখেছি। এটা হচ্ছে আলু ভাজি করার জন্য যেটা করা হয় সেই টাইপের করে আমি কুচিয়ে রেখেছি। এগুলোকে এখন আমি এখানে দিয়ে দেয়। ওকে, এখন পেঁয়াজ মরিচের সঙ্গে আমি আলুটাকে একটু ফ্রাই করে নিব। ওকে, খুব মজা হয়, একদম হালকা পাতলা একটা কারি তো, মাছের ঝোল যেটাকে বলে, এটা খুবই হেলদি এবং খেতে অবশ্যই খুবই মজা। আর ইয়েস চিকেন তো সাধারণত অসাধারণ করেই তোলে, হালকা পাতলা সাধারণ রেসিপিকে অসাধারণভাবে ইয়ামি করে রান্না করা ট্রাই করে বাঙালিয়ানাভাবে, যেটাকে সবথেকে মেন যে ইয়াটা। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম, আর একটু লাগবে সম্ভবত। ওকে, দেন যেটা করব সেটা হচ্ছে এখন হচ্ছে আমি হাফ কাপের মতো আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। ওকে, আমি আলু ভাজতে থাকবো আর এই গুঁড়া মশলাগুলো আমি একটু অ্যাড করতে থাকতেছি। খুব ভালো করে একটু আমি এটাকে একটু ভেজে নেয়। খুবই মজা, এই আলু ভাজিটা এভাবেও কিন্তু খেতে খুব মজা লাগে। আপনি যদি এভাবে যে আলুটা ভেজে খান সকালের নাস্তায়। এখন আমি একটু কালারের জন্য হাফ চামচের মতো একটু মরিচের গুঁড়া দিলাম, এটা অপশনাল, আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর একটু হাফ চামচের মতো জিরার গুঁড়া অ্যান্ড হাফ চামচের মতো আমি ধনে গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেয়। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ওকে, এখন সাথে আমি একটু পানি অ্যাড করে দেই। এখন পানিতে অ্যাড করে যেটা করব সেটা হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দেয় কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে মশলাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নেয়।